আমাদের স্বামীরা ঘর থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা, বিদেশত গেলেও জ্বালা, দেশত থাকলেও জ্বালা, স্বামী থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা, স্বামী ভালো হলেও জ্বালা, খারাপ হলেও জ্বালা। কি একটা দুঃখ রে ভাই বলে দিনি। ধর আমার স্বামী খামে আজকে বন্যু, আমি মায়ের বাড়ি যাবো, তখন যদি আমার স্বামী একবারে রাজি হয়ে যায় আর যদি বলে যা, তখন আবার সন্দেহ হয় এ বেড়া মনে হয় কোনবা মেয়ের সাথে চক্কর মারছে, তাই আমাকে বাইর থেকে দাবড়ানোর জন্য একবার বলতে রাজি হয়ে গেল। না আজকে তোর বাইর থেকে বাড়ানো যাবে না। আবার ধর যে পরের দিন ভাতারক বন্যু, আজকে আমি মায়ের বাড়ি যাবো, আর যদি তখন বলে যে না যাওয়া যাবে না, তখন বলি তুই আমার বাপ মগ দেখতে পাস না, তুই তো এক নম্বর শয়তান, তুই হলো আমার বাপ মগ দেখতে পাস না, সহ্য করতে পারিস না, কালকা বিয়া করে না, আজকে আমাকে পর বানায় দিস তোর বাপ মায়ের থেকে, তোর সংসার আমি করবো, তুই ভালো মনে করিস, তোর চরিত্রের সমস্যা আছে আমি জানি না। আবার ধরো যে স্বামী সারাদিন ঘর বসে থাকে, তখন আর ভালো লাগে না, খালি জিয়ের মধ্যে জলে জলে এই বেড়া খালি ঘরের ভিতরে সারাদিন শুয়ে থাকে। আবার ধরো যে স্বামী দূর চাকরি করতে গেছে, তখন আর ভালো লাগে না, তখন মনে হয় বউ বাড়ি থেকে যাওয়ার জন্য বিয়া করেছিল, তুই দূরত থাকবো, চাকরি করবো আর আমাকে বাইর থাকবো, এলে তো মানে লাও যাবে না, তোর সাথে আমি আর সংসার করবো না। আবার স্বামী যদি দেশত থাকে, ভালো ইনকাম করতে না পারে, তখন খালি শরীরের মধ্যে জলে কি করতে যে এই বেটার সাথে বিয়া হয়েছিল, আমি জীবনটা আমার একটা শেষ করে দিল, কোনো সুখ শান্তি হলো না, কোনো সকাল আদা পূরণ হলো না, কোনো সোনা দানা গয়নাগাটির বিদেশ কিচ্ছু ঘুরতে পারে না, জীবনটা আমার একটা শেষ করে দিল। আবার যদি স্বামী বিদেশ চলে যায়, তখন কি বলি, আমার টাকা পয়সা কিছু লাগবে না, তুমি বাড়িতে ঘুরে চলে আসো, দুজনে পুন্তা দেব হাত মাখা খামো, তাও তোমাকে আমি বিদেশ থাকতে দেবো না, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, স্বামী তুমি বাড়িতে চলে আসো, নুন খায় থাকবো আমরা দুজনে। তখন যদি ভাত আর বাইক না আসে, তখন কি বলি জানেন, জীবনে আর দাম থাকলো না তোকে বিয়া করে, টাকা পয়সা সোনা দানা দিলে খালি সুখ হয়, জীবনে আর শান্তি হলো না তোকে বিয়া করে আমার দিয়া। ধরো স্বামী বিদেশ থেকে বাইক চলে এলো, আচ্ছা খালি ঘর ছুট থাকে, তখন কি মনে হয় জানেন, তখন খালি ঝগড়া শুরু হয়। আচ্ছা তোর কি কোনো বন্ধু বান্ধব নাই, তুই খালি সারাদিন ঘরে শুয়ে থাকিস, সারাদিন ঘরে কোন খালি পড়ে থাকিস, যাবার যা তোকে আর দেখতে মন আছে না। আবার যদি বাইরে ঘুরতে যায়, 2-3 ঘন্টা পর বাড়িতে আসে, তখন আবার ঝগড়া শুরু। তুই তো আমাকে দেখতে পাস না, তোর বউ আছে, ছাওয়াল আছে, তোর কোনো বউ বাড়িতে আছে কিনা, তোর কোনো খোঁজ আছে, বন্ধু বান্ধব লিয়ে থাকগা যা, আমার তো আর কোনো দরকার নাই তোর। আমার যদি সত্যি দরকার থাকতো, তাহলে তুই 2-3 ঘন্টা ধরে যা বাজারত পড়ে থাকতো, যা তুই তোর বন্ধু বান্ধবের সাথে থাকে গা, আমার দরকার নাই, আমার ঘর তার স্থানও নাই তোর, যা বাইরে যা, যা বন্ধু বান্ধবের সাথে যা থাকে গা, মোবাইল কর করে যাওয়ার কাছে। এখন আমি বলেছি ভাই, এদের এতক্ষণ ধরে ঝগড়া শুনলেন, আমার বেবাকের বাড়ি বাড়ি বাঙালির বাড়ি বাড়ি যে ঝগড়া গুলা হয়, তা আসলে এই ঝগড়ার দুষ্কার কে ঝগড়া করে, এই ঝগড়ার জন্য কে দায়ী, আমরা না আমাদের ভাতারেরা, এটাই তো চিন্তা করে পাই না, আসলে কে দায়ী, বউ না বর? তোমরা এনা কমেন্ট করে আমাকে বলে যাও তো, আসলে এটি কে দায়ী? ছেলেরা একবার কমেন্ট করবেন, মেয়ের একবার কমেন্ট করবেন, দেখি কার দল বেশি ভারী হয়, আমাদের জন্য সংসার গন্ডগোল হয় না আমাদের ভাতার এগের জন্য হয়। আমরা তো মনে করি আমরা ফেরেস্তা, আমার কোনো দোষী নাই, আমাদের মতন যদি আমাদের ভাতারেরা চলতো, জীবনে ঝগড়া হতো। কি বোনেরা তোমরা না বলো তো, আর ভাইরা তোমরা কি বলছিন, এনা কমেন্ট করে সুন্দর করে টুকুস করে লেখে দিয়ে চলে যাবেন তোমাদের কি মতামত। থাকো তোমরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তাহলেও সবাই আমার জন্য দোয়া করে, আমি যেন কালকে সকালবেলা আবার তোমার ভিডিও আসতে পারি, আমাকে না দেখলে তো আবার তোমাদের ফাঁপড় লাগে, আমার একটাই দুঃখ। তাহলে সবাই